আপনার বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশ। ইনি হলেন শফিকুল সর্দার। আপাতত এনার অস্থায়ী ঠিকানা দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অধীন ক্যানিং 2 নম্বর ব্লকের কর্মতীর্থ ভবনে। এটি বারুইপুর পুলিশের অন্তর্গত। এই শফিকুল ক্যানিংয়ের ঘুটিয়ারি শরীফে ঝালমুড়ি বিক্রি করেন। এনার আসল বাড়ি বাংলাদেশে। 1985 সালে উনি ওদেশ থেকে এদেশে এসেছিলেন। তখন ছিল না কোনো কাঁটাতারের বেড়া। খুব ছোটবেলায় হাঁটতে হাঁটতে এদেশে পা রেখেছিলেন। ছোট থেকেই কলকাতার ফুটপাতেই বড় হয়ে ওঠা। তারপর একটা সময় ক্যানিংয়ে যান, ওখানেই ঝালমুড়ি বিক্রি করে পেট চালান। কিন্তু রাজ্যে পালা বদলের পর অনুপ্রবেশ রুখতে করা বার্তা নতুন সরকারের। আর সেই ভয়ে এবার ছাড়তে হবে দেশের মাটি, ফিরতে হবে নিজের দেশের মাটিতে। তাই আপাতত তার ঠিকানা হয়েছে ক্যানিং 2 নম্বর ব্লকের কর্মতীর্থ ভবনে। আপনার বাড়ি কোথায়? বাড়ি বাংলাদেশ। এখানে ভারতবর্ষে কত বছর আছেন? আমি এসেছি 1985 সালে। 1985 সাল থেকে ভারতবর্ষে আছেন? জি। এখানে ভোটার কার্ড, আধার কার্ড আছে? জি না, আমি ওই কলকাতা ফুটপাতে ছিলাম, আমার কিছু হয়নি। আপনি 1985 সাল থেকে আছেন? জি। আপনাকে কোথা থেকে ধরা হলো? আমি গুটিয়ারিতে মশলা মুড়ি বিক্রি করছিলাম, ওইখান থেকে ধরেছে। আপনার বাড়ি বাংলাদেশে কোথায়? বাগেরহাট জেলা। কিভাবে এলেন ভারতে? আমি যখন এসেছি তখন খুব ছোট ছিলাম, ওই বর্ডার দিয়ে হেঁটে হেঁটে এসেছি। তখন কোনো তার কাটার ঘেরাও ছিল না, তখন ফাঁকা ছিল বর্ডার, খুব ছোটতে। তখন এখানে আপনার ভোটার কার্ড, আধার কার্ড করেছেন? জি না, আমি কলকাতা ফুটপাতে ছিলাম, আমার কিচ্ছু হয়নি। এখানে কি কাজ করতেন? আমি এখানে মশলা মুড়ি বিক্রি করতাম। কোথায়? এই গুটিয়ারি শরীফে। দক্ষিণ 24 পরগনার দুটি হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। একটি তৈরি করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলায়, অন্যটি বারুইপুর পুলিশ জেলায়। মল্লিকপুর এবং ঘুটিয়ারি শরীফ এলাকা থেকে শুক্রবার পর্যন্ত 5 জনকে আটক করা হয়। তাদের আপাতত রাখা হয়েছে হোল্ডিং সেন্টারে। দ্রুতদের মধ্যে অনেকেই দাবি করেছেন তারা আদতে বাংলাদেশি নাগরিক। কেউ 6 মাস আগে, কেউ বা তারও আগে বাংলাদেশ থেকে এসেছিলেন এদেশে। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভায় ভীমপুর গ্রাম পঞ্চায়েতে তৈরি হয় হোর্ডিং সেন্টার। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখা হয় ওই হোর্ডিং সেন্টারে। একাধিক সুব্যবস্থা করা হয়েছে। এখানে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্রের যাতে কোনো রকম অসুবিধে না হয় সেই দিকটিও নজর রাখা হয়েছে সরকারের তরফে। স্বাভাবিকভাবেই এবার থেকে কপালে চিন্তার ভাঁজ অবৈধভাবে ভারত ভূখণ্ডে প্রবেশ করা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার মানুষ। তাদের দাবি, এতদিন নিশ্চিন্তে ঘুমোতে পারতেন না। বাংলাদেশি অনুপ্রবেশকারী দুষ্কৃতীদের তাণ্ডবে ঘরছাড়া হতে হয়েছে তাদের অনেকেই। এবার রাজ্য সরকারের সঠিক পদক্ষেপে রাতের ঘুম উড়বে রোহিঙ্গাদের। একজন অনুপ্রবেশকারী ধরা হয়েছে। প্রশাসনিক দিক থেকে আমাদের জায়গা চেয়েছে, পঞ্চায়েতের তরফ থেকে আমরা জায়গা দিয়েছি। এই জায়গাটা কোথায় দিয়েছেন আপনারা? পঞ্চায়েতের নিচে। কি করা হবে বলে মনে হয়? এটা একটা ভালো উদ্যোগ বলে আমার মনে হয়। বলছি, এই যে সরকার, নতুন সরকার এসছে, এই যে বাংলাদেশের ফেরত পাঠানোর যে প্রক্রিয়া শুরু করেছে, এটাকে কেমন দেখছেন আপনি? খুব ভালো উদ্যোগে দেখছি আমি। পঞ্চায়েতে কথা হয়েছিল মূলত যে হোল্ডিং সেন্টার, আমাদের থানা থেকে কথা হয়েছিল যে হোল্ডিং সেন্টার করতে হবে আমাদের এখানে। তো যারা বাংলাদেশি রোহিঙ্গা আছে তাদেরকে এখানে হোল্ড করিয়ে পুশব্যাক করা হবে। এই কারণে আমরা সরকারি দপ্তরকে আমাদের দিতে হবে। আমাদের কথা হয়েছিল কমিউনিটি হল ছিল, কমিউনিটি হলটাকে এখনও সম্পূর্ণ হয়নি বলে আমরা ভীমপুর পঞ্চায়েতের নিচে 2টো বেড সহকারে দেওয়া হয়েছে। বলছি, কজন আছে এখন আপনার এই হোল্ড ক্যাম্পে? একজন আছে। এদের কোথা থেকে নিয়ে আসা হয়েছেন? এটা তো প্রশাসনিক বিষয়, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স আর প্রশাসন, আমাদের যে ভীমপুর থানা আছে তারাই জানে। এই বিষয়ে আমরা হস্তক্ষেপ করি। বলছি, পরবর্তীকালে এখানে কী করা হবে বলে জানতে পেরেছি? পরবর্তীকালে কমিউনিটি হলে যে মেল ফিমেলের 2টো ওয়ার্ড আছে রাখা হবে, সেখানে সম্পূর্ণ করা হবে বিডিও সাহেবের অনুমতি পেলে। যদিও পঞ্চায়েতের ডিপার্টমেন্ট আমাদের হতে পারে, কিন্তু অথরিটি তো বিডিও সাহেব বললে সেখানে টোটালটাই নিয়ে যাবে। বলছি, এই নতুন সরকার আসার পর এইরকম একটা পদক্ষেপ কী বলবেন? খুব দারুণ পদক্ষেপ যে আমাদের ভারতের যে খাদ্য খাবার রেশন খাবে, তারা সব কিছু নেবে, আমাদের দেশীয় না, এটা তো হতে পারে না। আমরা স্বাগত জানাচ্ছি নতুন সরকারকে।
ভালো উদ্যোগ। উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে চেকপোস্টের পাশেই অজস্র বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড়। এখনো পর্যন্ত হাকিমপুর চেকপোস্ট হয়ে 120 জনকে সীমান্তে পেরিয়ে ফেরত পাঠানো হয়েছে। স্বরূপনগরের 3টি হোর্ডিং সেন্টারে রয়েছে প্রায় 333 জন অনুপ্রবেশকারী। শুক্রবার পর্যন্ত রাজ্যের নানান হোর্ডিং সেন্টারে থাকা মোট অনুপ্রবেশকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 400-র কাছাকাছি। রাজ্যে পালাবদলের পর অনুপ্রবেশ রুখতে প্রশাসনের এই কড়া অবস্থান কার্যত স্পষ্ট করে দিল নতুন সরকারের বার্তা। সীমান্তবর্তী জেলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে হোর্ডিং সেন্টার। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে জোর কদমে। প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষার স্বার্থেই এই অভিযান চলবে ধারাবাহিকভাবে। আর তার জেরেই বহু বছর ধরে এদেশে বসবাস করা অনুপ্রবেশকারীদের মধ্যেও দেখা গিয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিনের সমস্যা সমাধানে এটাই প্রয়োজনীয় পদক্ষেপ। ফলে অনুপ্রবেশ নিয়ে রাজ্যের নতুন নীতির প্রভাব এখন স্পষ্ট রাজ্যের বিভিন্ন প্রান্তে। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথ এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।